আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে কিন্তু এখন আছি আপনার হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাটে। দেখতে পাচ্ছেন চাঁদপুর লঞ্চ ঘাটে আছি। তো আমরা কিন্তু ঢাকা যাব, বুঝছেন, ঢাকা যাব তাই আসলাম। তো আপনার এই লঞ্চ ঘাটের ভিতরে যদি আপনি ঢুকতে চান দেখার জন্য আপনার থেকে 100 টাকা নেবে, আর যদি আপনার 10 টাকা নেবে, আর যদি দেখতে চান 10 টাকা নেবে। আর এখানে আসলে আপনি কোথায় কোথায় যেতে পারবেন আমি সেটা বলে দিব। আপনার চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা যে কোনো মুহূর্তে যাওয়া যাবে। লঞ্চ যে কোনো সময় প্রতি 2 ঘন্টা পর পর লঞ্চ ছাড়ে এই চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে। আর আপনি চাঁদপুর থেকে ভোলা যেতে পারবেন, বরিশাল যেতে পারবেন, খুলনা যেতে পারবেন, শরীয়তপুর যেতে পারবেন। মানে বাংলাদেশের আনাচে কানাচে লঞ্চ করে যে নদী পথে চলে সেখানে অনেক জায়গায় যেতে পারবেন। এবং লঞ্চঘাট দেখতে অনেক সুন্দর। অনেকে দূর দূরান্ত থেকে আসে এই চাঁদপুর লঞ্চঘাট দেখার জন্য। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এটা ভিতরে ঢুকতে 10 টাকা নেবে। ঢাকা চাঁদপুর ঢাকা, তো আমরা কিন্তু ঢাকা যাব, বুঝছেন। বা লঞ্চের ভাড়াটাও কম আছে আমাদের থেকে। চাঁদপুর থেকে ঢাকা ভাড়া আপনার 180 টাকা নিয়েছে লঞ্চে। দেখেন, আবার এই লঞ্চঘাটে আসলে কিন্তু অনেক কিছু পাবেন। কি কি প্রয়োজন আপনাদের দেখে নেন আপনারা। দেখেন আপনার এখানে বিভিন্ন লঞ্চ আছে এবং এখানে অনেক খাবার আছে। আপনার যা যা প্রয়োজন, আসলে লঞ্চের ভ্রমণটা হচ্ছে আরামদায়ক ভ্রমণ, যেতে খুব ভালো লাগে। আমি এখন লঞ্চের ছাদের উপরে আছি, দেখতে পারছেন। আমার পাশে কিন্তু আরেকটা লঞ্চ, সেটাও বগদাদিয়া 8, সেটাও আপনার চাঁদপুর টু ঢাকা লঞ্চের। এই দেখেন লঞ্চের উপরে টয়লেট আছে, সব কিছু আছে লঞ্চের ভিতরে, খাবার আছে, সব কিছুই আছে। আরামদায়ক ভ্রমণ।